শিল্পকলা একাডেমিতে চলমান 10 দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নবম দিন আজ বিকেল 4টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গান আর স্মৃতিচারণের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে সাংস্কৃতিক জগতের 4 শিল্পীকে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পনেল, আপনি শিল্পকলা একাডেমিতে আছেন এবং 10 দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে এতদিন। আজকে কি কি আয়োজন থাকছে? মাইশিকা, মূলত স্বাধীনতা উত্তর পরবর্তী সময় থেকে আজকে অবধি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সুর, সঙ্গীত এবং নৃত্যকলা জগতে যে সমস্ত মনীষীদের হাত ধরে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা এই পর্যন্ত ধাবমান হয়েছে, সেই সমস্ত ৪৫ জন মনীষীকে শ্রদ্ধা জানানোর জন্যই শিল্পকলার এই 10 দিন ব্যাপী আয়োজন চলছে। আজকে আয়োজনের নবমতম দিন এবং আজকের এই নবমতম দিনে 3 জন সঙ্গীত শিল্পী এবং একজন নৃত্যশিল্পীকে স্মরণ করা হচ্ছে। তো প্রথম পর্বে আজকে বেলা 4টা থেকে এই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এবং গানের মধ্য দিয়ে এবং নৃত্যের মধ্য দিয়ে। তো শুরুতে শাহনাজ রহমতুল্লাহকে প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার কাছ থেকে যারা গান শিখেছেন, যারা তার কাছ থেকে গানের তালিম নিয়েছেন, তারা আজকে এখানে গান পরিবেশন করেছেন। আপনি জানেন যে শাহনাজ রহমতুল্লাহ বাংলাদেশ চলচ্চিত্রে এবং বেশ কিছু চলচ্চিত্রে গান করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে বিশেষ করে তার বেশ কয়েকটি দেশাত্মবোধক গানের জন্য তিনি অমর হয়ে আছেন, যেমন একতারা তুই দেশের কথা বল রে এবার বল, কিংবা এক নদী রক্ত পেরিয়ে, এরকম বেশ কয়েকটি গান এখানে আজকে আরেকবার গাওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এরপর আরেকজন কিংবদন্তি শিল্পী নীলুফার ইয়াসমিন, আপনি জানেন যে তার শুরুটা হয়েছিল বেতারে এবং খেলাঘর অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং সেটি ছোটদের অনুষ্ঠান। সেই জন্য তার যখন শ্রদ্ধা নিবেদন করা হয়, তখন এখানে বেশিরভাগ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিশু। অর্থাৎ তাদেরকে এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে যে তারা আজকে যার গান শুনতে এখানে এসেছেন, তিনি একদিন তাদের মতো শিশু হয়ে তার যাত্রা শুরু করেছিলেন এবং আজকে সমগ্র জাতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এরপরে আরেকটি নাম আপনাকে বলতে চাই, যে নৃত্য শিল্পী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, তার নাম হচ্ছেন রাজিয়া খানম ঝুনু। 60-এর দশকে তিনি যখন নৃত্য চর্চা শুরু করেন, তখন তার যাত্রাটা কিন্তু এখনকার মতো নয়। এখন আজকে এই বিংশ শতাব্দীর পেরিয়ে এসে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখন সেটা নৃত্য একেবারে সমাজের মধ্যে হয়তো গ্রহণযোগ্যতা পেয়েছে, কিন্তু তিনি যখন শুরু করেছিলেন, তার মেয়ে আজকে স্টেজে উঠে বলছিলেন যে তখন তিনি যখন বাসা থেকে একটি স্টেজে পারফর্ম করতে যেতেন, তখন রিকশার চারপাশ দিয়ে কাপড় পেঁচিয়ে তারপর তাকে সেই মঞ্চের অনুষ্ঠানে যেতে হতো এবং সেখানে তাকে নানা সামাজিক প্রতিকূলতা, নানা কটু কথা পেরিয়ে তারপর তাকে আসলে পারফর্ম করতে হয়েছে। তো তারা যে ভিত্তিটা আসলে গড়ে দিয়েছেন, তারপরে আজকের এই 2026 সালে এসে আমাদের সংস্কৃতি বিভিন্ন ধারায় আজকের এই পর্যন্ত এসেছে। তো তার প্রতি এখন এই মুহূর্তে তার প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এরপরে আরেকজন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন হবেন, তিনি হচ্ছেন বাউল সাধক উকিল মুন্সি। তো এইভাবে আজকের অনুষ্ঠান নবমতম দিন। আগামীকালকে 10তম দিনের মধ্য দিয়ে শেষ হবে এই বাঙালি সংস্কৃতি জগতের মনীষী। সেটা আমরা একবারে সাম্প্রতিক আয়ুব বাচ্চু থেকে শুরু করে, আজম খান থেকে শুরু করে, কিংবা সত্যেন দেব বর্মন, আমরা অনেকে দেখেছি ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তো আগামীকালকে শিল্পকলার এই 10 দিন ব্যাপী মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষ হবে। মাইশিকা, এই ছিল আমার কাছে শিল্পকলা থেকে সবশেষ খবর। ধন্যবাদ পনেল আপনাকে।